বাংলা অটোমোবাইল স্কুলের দ্বিতীয় লেকচারে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের আজকের বিষয় হলো ক্লাচ এবং আজকের ক্লাচের প্রথম পার্ট নিয়ে আমরা আলোচনা করব। সো সময় নষ্ট না করে আমরা আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের বিষয় হলো ক্লাচ এবং এটার প্রথম লেকচারটি আজকে প্রদান করা হবে। প্রথম লেকচার ভিডিওতে যা যা পড়ানো হবে সেগুলো হলো ক্লাচ কি, ক্লাচ তৈরিতে কী কী ব্যাপারে সচেতন হতে হয়, ক্লাচের প্রকারভেদ, ফ্রিকশন বা ঘর্ষণ ক্লাচের মূলনীতি, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এক্সিয়াল প্রেশার, এফেক্টিভ মিন রেডিয়াস, ড্রাই ফ্রিকশন ক্লাচের প্রকারভেদ, কোন ক্লাচ, সিঙ্গেল প্লেট ক্লাচ, মাল্টিপ্লেট ক্লাচ, সেমি সেন্ট্রিফিউগাল ক্লাচ, সেন্ট্রিফিউগাল ক্লাচ, এগুলো নিয়ে পড়ানো হবে। এরপর ক্লাচের বাকি টপিকগুলো যেগুলো থাকবে সেগুলো ক্লাচের দ্বিতীয় লেকচার ভিডিওতে প্রদান করা হবে। প্রথমে আমরা জানতে চাইব যে ক্লাচ কি। এখন ক্লাচ হচ্ছে এক ধরনের মেকানিজম, ঠিক আছে, ভালো একটা মেকানিজম, কিন্তু কিসের মেকানিজম? মেকানিজমটা হলো আমরা যখন গাড়িতে, বিশেষ করে ম্যানুয়াল গিয়ারের গাড়ি বা অটো গিয়ারের গাড়ি যাই হোক না কেন, যখন একটা শ্যাফট বা একটা গিয়ারে, ধরা যাক প্রথম গিয়ারে দিয়ে রেখেছি, তখন কিন্তু তার মধ্যে এক ধরনের ঘূর্ণায়মান গতি থাকে এবং সেখানে টর্ক থাকে, শক্তি থাকে। কিন্তু এক শ্যাফট থেকে অন্য শ্যাফটে, অর্থাৎ এক গিয়ার থেকে আরেক গিয়ারে ট্রান্সমিট করার সময় তখন কিন্তু এগুলো সব কিছু ট্রান্সমিট করে দিতে হয়। ধরা যাক প্রথম গিয়ার থেকে দ্বিতীয় গিয়ারে যাওয়ার সময়, অর্থাৎ প্রথম শ্যাফট থেকে দ্বিতীয় শ্যাফটে যাওয়ার সময় ঘূর্ণায়মান গতি, টর্ক, শক্তি এগুলো সব ট্রান্সমিট করতে হয়। এখন এই ট্রান্সমিট করার জন্য, যেই সক্ষম করার জন্য যে মেকানিজমের দরকার হয় সেটা হলো ক্লাচ। ক্লাচ তৈরির সময় যা যা মাথায় রাখতে হয় সেগুলো হলো টর্ক ট্রান্সমিশন, গ্র্যাজুয়াল এনগেজমেন্ট, তাপ সহনীয়তা, ভারসাম্য, সাইজ, ইনার্শিয়া বা জড়তা, ক্লাচ ফ্রি প্যাডেল প্লে এবং ব্যবহারের সুবিধা। টর্ক ট্রান্সমিশন হচ্ছে মূলত, টর্ক ট্রান্সমিশনটা কিন্তু ক্লাচের মূল উদ্দেশ্য। এক শ্যাফট থেকে আরেক শ্যাফটে টর্ক মূলত ট্রান্সমিট করাটাই ক্লাচের মূল উদ্দেশ্য। মূলত 100 থেকে 150 পরিমাণ টর্ক নর্মালি ট্রান্সমিট করতে পারে এবং টর্ক যদি কোনো কারণে ট্রান্সমিট হতে বাধা সৃষ্টি হয় সেটার জন্য মূল কারণ হচ্ছে তাপ। এখন যখন দুটো ক্লাচের দুটো ডিস্ক যখন একসঙ্গে এনগেজড হয় তখন কিন্তু এক ধরনের ফ্রিকশন বা ঘর্ষণ সৃষ্টি হয়। এই ঘর্ষণের কারণে কিন্তু তাপের উৎপন্ন হয়। সো সবসময় এমনভাবে ক্লাচটা তৈরি করতে হবে যেন ফ্রিকশনের কারণে একটা নির্দিষ্ট পরিমাণে বেশি তাপ উৎপন্ন না হয়, কারণ যত বেশি তাপ উৎপন্ন হবে তাহলে কিন্তু টর্কের ট্রান্সমিশনটা কমে যেতে থাকবে। এরপর হচ্ছে গ্র্যাজুয়াল এনগেজমেন্ট। এটা হলো যে কোনো পরিস্থিতিতেই যেন ক্লাচ তার কাজটা চালিয়ে যেতে পারে সেটা খেয়াল রাখতে হবে। এরপর হলো তাপ সহনীয়তা, যা একটু আগে আলোচনা করা হলো। তাপ সহনীয়তাটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং তাপ যাতে বেশি উৎপন্ন না হয় সেই জন্য দুটো ডিস্কের মধ্যে যখন ফ্রিকশন তৈরি হবে তখন যেন পর্যাপ্ত এরিয়া থাকে যাতে করে সেখানে সহজে তাপটা অ্যাবজর্ব হয়ে যেতে পারে। এরপর হলো ভারসাম্য। গাড়ি যখন বেশি স্পিডে চলে তখন যেন সে ভারসাম্য রক্ষা করতে পারে, এইটা খেয়াল রাখতে হবে। এরপর হলো একটি ক্লাচের সাইজ যত ছোট হয় ততই কিন্তু ভালো এটার কার্যক্ষমতার জন্য। এরপর আছে ইনার্শিয়া বা জড়তাতে। জড়তা কিন্তু একটু হলেও প্রয়োজন আছে ক্লাচে, না হলে কিন্তু ক্লাচটা সর্বদাই ঘুরতে থাকবে এবং টর্ক ট্রান্সমিশন হতেই থাকবে। এরপর ক্লাচ ফ্রি প্যাডেল প্লে, এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। এরপর হলো ব্যবহারের সুবিধা। ব্যবহারের সুবিধা হলো আমরা এমন কোনো মূলনীতি বা এমন কোনো নিয়মনীতি সেখানে দিয়ে দিতে পারবো না ক্লাচের মধ্যে যাতে করে একজন চালক চালাতে অসুবিধা বোধ করে। এরপর আমরা পরের পার্টে চলে যাচ্ছি। এরপর আসছি ক্লাচের প্রকারভেদে। ক্লাচ মূলত দুই ধরনের, একটা হলো ফ্রিকশন ক্লাচ, একটা হচ্ছে ফ্লুইড ফ্লাইহুইল। ফ্রিকশন ক্লাচটা মূলত এমন এক ধরনের ক্লাচ যেখানে দুটো ডিস্কের ফ্রিকশন বা ঘর্ষণের কারণে যে এনগেজমেন্টটা হয় এবং সেটার মাধ্যমে টর্কের আদান প্রদানটা হয়ে থাকে। আর ফ্লুইড ফ্লাইহুইল হচ্ছে এমন এক ধরনের ক্লাচ যেটাতে মূলত ফ্লুইড বা তরল পদার্থের মাধ্যমে টর্ক বা যাবতীয় শক্তি সেগুলো ট্রান্সমিট হয়। তবে বর্তমানে আমরা যেগুলো ক্লাচ বেশি দেখে থাকি সেগুলো হলো ফ্রিকশন ক্লাচ। এখন ফ্রিকশন ক্লাচ দুই ধরনের আছে, একটা ড্রাই ফ্রিকশন ক্লাচ, ওয়েট ফ্রিকশন ক্লাচ। সচরাচর এখন ড্রাই ফ্রিকশন ক্লাচ নিয়ে বেশি আলোচনা করা হবে, তবে ড্রাই এবং ওয়েট দুই ধরনের ফ্রিকশন ক্লাচই দেখা যায়। তবে ওয়েট ফ্রিকশন ক্লাচে কিছু সুবিধার কারণে বর্তমানে ওয়েট ফ্রিকশন ক্লাচটা আবার ব্যবহার করার লক্ষ্য করা যাচ্ছে। ফ্রিকশন ক্লাচের মূলনীতিটা কি? আচ্ছা, ফ্রিকশন ক্লাচ ধরা যাক এটা হচ্ছে
একটি ক্লাচের দুটো ডিস্ক। এখন ধরা যাক এই এই অংশটা, অর্থাৎ বাম সাইডে যে অংশটা, এইটাতে একটা নির্দিষ্ট পরিমাণ গতি, ধরা যাক এন রোটেশন পার মিনিট বেগে ঘুরছে। এখন এইটা মূলত স্থির অবস্থায় আছে। ধরা যাক এইখানে একটা ডাব্লিউ পরিমাণ ফোর্স প্রদান করা হলো, এবং ফোর্স প্রদান করার কারণে এইটাও গতি লাভ করতে শুরু করলো, এবং তখন আস্তে আস্তে দুইটো একসঙ্গে লেগে অর্থাৎ এনগেজড হয়ে তখন দেখা যাবে এইটার কারণে এর মধ্যেও সমপরিমাণ গতি সঞ্চার হতে থাকবে, এবং যতক্ষণ না পর্যন্ত দুইটার সি এবং ডি এর গতি সমান না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। যখন দুটোর গতি সমান হবে তখন এটা পুরোপুরি এনগেজড হয়ে যাবে, এবং তখন এর মধ্যে যাবতীয় টর্ক বা শক্তি যা আছে এগুলো আদান প্রদান হবে। এখন কিছু দরকারি বিষয়, এগুলো মূলত ফ্রিকশন ক্লাচে মূলনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এক্সিয়াল প্রেশার এবং এফেক্টিভ মিন অফ রেডিয়াস। কোএফিশিয়েন্ট ফ্রিকশনটা হলো এইটার ভ্যারাইটিস বা এটার যে চেঞ্জটা, মানের পরিবর্তন, এটি পদার্থের ওপর নির্ভর করে, যে কী পদার্থ দিয়ে তৈরি হচ্ছে সেটির ওপরে। এছাড়া কিছু শর্তের ওপরে এগুলো নির্ভর করতে পারে। এরপর আসছে এক্সিয়াল প্রেশারে। এক্সিয়াল প্রেশার হলো সর্বোচ্চ একটা মান থাকে, সেটা চালকের সামর্থ্য অনুযায়ী পাওয়া যায়। একটা চালক যে পরিমাণ সামর্থ্যবান হবে সেইটার ওপরে এক্সিয়াল প্রেশারের সর্বোচ্চ মানটা নির্ভর করে। এটা মূলত 100 থেকে 120 নিউটন হয়ে থাকে। এরপর আসে এফেক্টিভ মিন অফ রেডিয়াস, অর্থাৎ ব্যাসার্ধ বা আরটা, এটার মান জায়গার উপর নির্ভর করে। যতটুকু জায়গা খালি থাকে তার বেশি এর মান বাড়ানো যায় না। এরপর আছে ড্রাই ফ্রিকশন ক্লাচে। ড্রাই ফ্রিকশন ক্লাচ হচ্ছে এক ধরনের ফ্রিকশন ক্লাচ, এটি মূলত ড্রাই হয়ে থাকে, এবং ড্রাই ফ্রিকশন ক্লাচটাই বর্তমানে বেশি লক্ষ্য করা যায়। এর প্রকারভেদ হলো কোন ক্লাচ, সিঙ্গেল প্লেট ক্লাচ, মাল্টিপ্লেট ক্লাচ, সেমি সেন্ট্রিফিউগাল ক্লাচ এবং সেন্ট্রিফিউগাল ক্লাচ। এখন আমরা এই ক্লাচের প্রকারভেদ যেগুলো দেয়া হলো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সবার আগে কোন ক্লাচ সম্পর্কে আলোচনা করব। কোন ক্লাচ হলো মূলত দুটো কোণ থাকে এর মধ্যে, এবং এটাকে বলে হচ্ছে ফিমেল কোণ, এটাকে মেল কোণ বলা হয়, এবং দুটোর এনগেজমেন্টের কারণে, অর্থাৎ দুইটা একটার সাথে ইনভলভড হয়ে বা এনগেজড হয়ে টর্ক আদান প্রদান করে থাকে, এবং এই মেল ক্লাচটাকে এই ফিমেল ক্লাচের ভেতর ঢুকাতে হলে মূলত স্প্রিংয়ের সাহায্য নেওয়া হয়। যখন এইখানে প্রেস করা হয়, এই স্প্রিংটার এর ওপর প্রেসড হয় এবং সেখানে মেল ক্লাচটা ঢুকে পড়ে, এবং যতক্ষণ না পর্যন্ত দুটো একসাথে না লাগে ততক্ষণ পর্যন্ত এই ইয়েটা চলতে থাকে। যখন একসাথে হয়ে যায় তখন দুটোর মধ্যে যাবতীয় সব কিছু আদান প্রদান হয়ে থাকে। মূলত কোন ক্লাচে তেমন কোনো সুবিধা নেই, আমার জানা মতে নেই, এই জন্য এটা ব্যবহারও খুব কম দেখা যায়। অসুবিধাটা হলো যে এইটা কিন্তু 20 ডিগ্রিরও কম ডিগ্রি কোণে এটিকে তৈরি করতে হয়, অর্থাৎ মেল ক্লাচটাকে। না হলে দেখা যায় এটি যদি ঢুকে পড়ে তখন দেখা যায় যে এটি আর বের করা সম্ভব হয় না। তখন দেখা যায় যে ডিসএনগেজমেন্ট যেটা, মানে কাজে বিরতি যেটা, সেটা আর করা পসিবল হয় না। এরপর আসবো আমরা সিঙ্গেল প্লেট ক্লাচ নিয়ে। মূলত সিঙ্গেল প্লেটটা এখন ক্লাচটা বেশি দেখা যায়। মূলত কোন ক্লাচে যেগুলোর অসুবিধা থাকে সেগুলো এর মধ্যে থাকে না। এখন এইটার নিয়ম নীতিটা কি? নিয়ম নীতিটা হচ্ছে এই যে আমরা এখানে একটা প্যাডেল দেখতে পাচ্ছি লিভারের মতো, এই লিভারটা যদি আমরা প্রেস করি তখন এখানে প্রেসার প্লেট থাকে। এখন এই প্লেটটা একটু সরে যায়, অ্যাঙ্গেল থেকে ডান দিকে সরে যায়, এবং এটার কারণে ফ্রিকশন এরিয়াটা ফ্রি হয়ে যায়, এবং এটার কারণে তখন ইঞ্জিন থেকে ফ্লাইহুইলের মাধ্যমে এদিক দিয়ে এসে টর্কটা এবং যাবতীয় শক্তি এগুলো আদান প্রদান হয়ে থাকে, এবং এটা সচরাচর এনগেজড অবস্থাতেই থাকে। ডিসএনগেজ করার জন্য এটি আবার লিভার থেকে সরিয়ে নিতে হয়। এখন মাল্টিপ্লেট ক্লাচটা কি? মাল্টিপ্লেট ক্লাচের মূলনীতিটা অনেকটা সিঙ্গেল প্লেট ক্লাচের মতনই, খালি বিষয়টা হলো ওখানে প্লেট মানে
প্রেশার প্লেট বা ফ্রিকশন প্লেট এগুলো একটা করে থাকে, এখানে অনেকগুলো করে থাকে এবং নিয়ম নীতি মূলত একই রকমেরই। এরপর আমরা আসবো সেমি সেন্ট্রিফিউগাল ক্লাচ সম্পর্কে জানতে। এখন সেমি সেন্ট্রিফিউগাল ক্লাচটা কি? সেন্ট্রিফিউগাল বলতে আমরা যেটা বুঝি এক ধরনের ফোর্স বলে আমরা জানি। এখন কিছু ক্লাচ আছে যেগুলোতে নর্মাল স্পিডের চেয়ে নর্মাল স্পিড যদি দরকার হয় তখন কিন্তু নর্মাল যে প্রিন্সিপালটা আছে বা মূলনীতি আছে সেটা দিয়ে কিন্তু আমরা কাজ চালাতে পারি, কিন্তু কখনো কখনো যদি বেশি স্পিড লাগে তখন এক ধরনের ফোর্স দিতে হয়, সেটাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটাই ক্লাচে দিতে হয় এবং এই ধরনের ক্লাচটা হলো সেমি সেন্ট্রিফিউগাল ক্লাচ। এখন মূলত এই অংশে সেন্ট্রিফিউগাল ফোর্সটা দেয়া হয়ে থাকে, এইখানে একটা অ্যাডজাস্টমেন্ট স্ক্রু থাকে এবং এই দুইটা জায়গা মূলত ভারটা বহন করে, এইটা অ্যাডজাস্টমেন্ট স্ক্রু এবং এইখানে মূলত ফোর্সটা দেওয়া হয় যদি সেন্ট্রিফিউগাল ফোর্স দরকার পড়ে। যদি হাই স্পিডের যদি চলতে থাকে তখন এই জায়গাতে সেন্ট্রিফিউগাল ফোর্স দেওয়া হয় এবং এটার কারণে একটু হলেও এই জায়গাগুলো নড়ে যায় এবং এটার কারণে এই রিলিজ লিভার যেটাকে বলে ওটা সরে যায় এবং তখন ওইখান দিয়ে যাবতীয় টর্কটা আদান প্রদান হয় বা ক্লাচের এনগেজমেন্টটা সম্ভব হয়। এরপর সেন্ট্রিফিউগাল ক্লাচ। সেন্ট্রিফিউগাল ক্লাচ হচ্ছে মূলত যেটা হচ্ছে এমন এক ধরনের ক্লাচ যেটিতে পুরোপুরি নির্ভর করা হয় সেন্ট্রিফিউগাল ফোর্সের ওপরে, এটার মূলনীতিটা নির্ভর করে, অর্থাৎ পুরোপুরিভাবে এর মূলনীতি নির্ভর করে সেন্ট্রিফিউগাল ফোর্সের উপরে। এখন এইটার কিছু সুবিধা রয়েছে, যেমন আলাদা ক্লাচ পেডেলের দরকার পড়ে না, তারপর স্পিডের ওপর নির্ভর করেই ক্লাচটা পরিচালিত হয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী লেকচারটা হলো ক্লাচের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করা হবে এবং খুব শীঘ্রই এই লেকচারটি আপলোড হবে। লেকচারের শেষে এখন আমি কিছু কথা বলবো যেটা আমি প্রথম লেকচারেও বলেছিলাম, চেসিসের লেকচারে, যে 10-12 মিনিটের একটা লেকচার ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো জ্ঞান অর্জন সম্ভব না একটা নির্দিষ্ট টপিকের ওপরে। সো কারো যদি আজকে যতটুকু বিষয় পড়ানো হলো এর ব্যাপারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমি তাদেরকে অনুরোধ করব আমার সাথে যোগাযোগ করতে। আমি চেষ্টা করব যতটুকু পারি আমি তাদেরকে হেল্প করতে। আমার সাথে দুইভাবে যোগাযোগ করা যেতে পারে, একটা হলো ফেসবুকে আমার যে বাংলা অটোমোবাইল স্কুলের পেজ আছে সেটাতে www.facebook.com/bangla.auto.school গেলে পাওয়া যাবে, অথবা আমার ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস যেটা আছে mehrab@gmail.com, এখানে মেইল করলেও আমাকে পাওয়া যাবে এবং আমি চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দিতে। এবং পুনশ্চ হচ্ছে এই লেকচারগুলো একসাথে বাংলা অটোমোবাইল স্কুল শিক্ষক.com এবং ইউটিউবেও পাওয়া যাবে। মূলত এই লেকচারটি আপনাদের সামনে প্রদান করছে বাংলা অটোমোবাইল স্কুল। এছাড়া এই লেকচারটি পাওয়া যাবে ইউটিউবে, এছাড়া এটি কোট করা হয় শিক্ষক.com-এ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো লেকচার শেষ করছি আমি মেহরাব। সবাইকে ধন্যবাদ।